আপনি এখনো ভালো আছে, আমার তাবাসুমরে বাইর করে দেন। ঠিক আছে, আমি তার বাবা, কিন্তু সে তো প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। তাকে তো পায়ে আমি শিকল বেঁধে রাখতে পারি না। সে কই যাবো না যাবো সেটা আমি কেমনে কমু? অবশ্যই আপনাকে বলতে হবে। আপনি আবার তাবাসুমরে অন্য জায়গায় বিয়ে দেন কিভাবে? আমি তারে ডিভোর্স দিছি না সে আমাকে ডিভোর্স দিছে? আমরা কেউ কাউকে ডিভোর্স দিইনি। তাবাসুম, এই তাবাসুম, এই বাইরে আসো। আরে বাবা সুমন, তুমি কবে এলা? বিদেশ থেকে কবে এলা? সেটা আপনার না জানলেও চলবো। ঘরে আছো, ঘরে আছো। আমি ঘরে আসার জন্য আসি নাই। আমার তাবাসুম কই, তার বাইরে আসতে বলেন। তোমার তাবাসুম কই এটা আমি কেমনে কমু? আপনি কেমনে করবেন মানে? আমি বিদেশ যাওয়ার আগে আমার বউরে আপনার কাছে রাখা গেছি, আপনি আমার বউরে বাইর করে দেন। ঠিক আছে, আমার কাছে রেখে গেছো, কিন্তু তোমার বউ কই গেছে সেই দায়িত্ব কি আমি নিমু? অবশ্যই দায়িত্ব আপনি নেবেন। আপনি তার বাবা, আপনি দায়িত্ব না নিলে কি পাড়া প্রতিবেশী নিবে? আপনি এখনো ভালো আছে, আমার তাবাসুমরে বাইর করে দেন। ঠিক আছে, আমি তার বাবা, কিন্তু সে তো প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। তাকে তো পায়ে আমি শিকল বেঁধে রাখতে পারি না। সে কই যাবো না যাবো সেটা আমি কেমনে কমু? অবশ্যই আপনাকে বলতে হবে। আপনি আবার তাবাসুমরে অন্য জায়গায় বিয়ে দেন কিভাবে? আমি তারে ডিভোর্স দিছি না সে আমাকে ডিভোর্স দিছে? আমরা কেউ কাউকে ডিভোর্স দিই নাই। তাহলে আপনি আপনি কিভাবে তাকে অন্য মেয়েটার সাথে বিয়ে দেন? দেখো বাবা, কে কারে বিয়ে করব এটা তার নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার নামে মামলা করবো, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। মামলা তুমি আমারে কি করবা? আমি তোমার নামে উল্টা মামলা দিব। তুমি আমার মায়ের ভরণ পোষণ দিতে পারো না, কোনো সময় দিতে পারো না। তোমার বউ আরেকজনের কাছে যায় কেমনে করে? কি কইলেন আপনি? আমি আপনার মেয়ের সময় দিই না, আপনার মেয়ের ভরণ পোষণ দেই না। আপনার মেয়ের আমি কি দেইনি আপনি আমাকে বলেন? এই যে বাড়ি, এই বাড়িটা কে করে দিছে? আমি করে দিছি। আপনার ছোট ছেলেকে আমি ইউরোপে পাঠাইছি। আজকে এত টাকা পয়সা আমার ব্যাংক ব্যালেন্স সব নিয়ে আপনার মেয়ে পালাই গেছে। কেন কেন পালাই গেছে? আরে টাকার তো নিয়মই এইটা, একজনে কামাইবো আরেকজনে খরচ করব। আপনার মেয়ের আমি খুন করব, আর আপনারে আমি পুলিশে দেবো। এইসব হুমকি আমারে দিও না, আমি এইসব হুমকি ডরাই না। দেখেন, আমার সাথে ওর পোষায় না। ও যেখানে ইচ্ছে সেখানে যাক। আমার টাকা পয়সা সব দিছে, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার বংশের প্রদীপ, আমার সন্তান ওর পেটে, ও কিভাবে পারলো? স্বর্ণ গয়না টাকা পয়সা লোভে আপনারা অন্ধ হয়ে গেছেন। কিন্তু আপনারা কি মনে করছেন এই দেশে কি আইন নাই? আমরা আইনি ব্যবস্থা নিব। এই মেয়ে, এই তুমি সব না যাই না কথা কইও না। আপনি আমার একটা কথা কোন তো, আগের জামাইরে ডিভোর্স না দিয়া নতুন করে আবার বিয়ে দেওয়া কোন আইনে আছে? ভাইজান, এইসব অসভ্য লোকের সাথে কথা বলে লাভ নাই। সব বাপেরা চায় মেয়ের সংসার জোড়া লাগাইতে, আর উনি মেয়েরে নিয়ে ব্যবসা শুরু করছে। এক জায়গায় খাওয়ান দাওয়ান শেষ হয়েছে, অন্য জায়গায় বিয়া দিছে। চলো ভাই, আমরা আইনি ব্যবস্থা নিব, চলো। আরে যাও যাও, মামলা করো। আর সব কথা না যাই না আমার থানা পুলিশ দেখায়ও না। ভাইজান চলো তো, এই খারাপ মানুষের সাথে কথা বলে লাভ নেই, চলো। আরে যাও, চলো চলো। আপনার আমি যাই খেলবো। যাও যাও, দেখ খেলেও। শোনো বড় ভাই, আমি মায়ের দায়িত্ব নিতে পারবো না। আমিও মায়ের দায়িত্ব নিতে পারবো না। তাহলে তোরা এখন বলে দে আমি এখন কি করব? তুমি কি করবা না করবো সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমার মায়ের কি তুমি তোমার ঘরে রাখবা নাকি গোয়াল ঘরে রাখবা, সম্পূর্ণ সেটা তোমার ব্যাপার। আমার বউ সাফ সাফ জানায় দিছে, এই বাড়িতে মায়ে থাকলে আমার বউ থাকবো না। আমার বউ রোজ রোজ মায়ের ঘুমুট পরিষ্কার করতে পারবে না। তোরা কি পাগল হয়ে গেছিস? বউর জন্য তোরা মায়েরে ভুলে যাবি? ভুলে যাবো না তো কি করবো? মায়ের নামে যে জমিটা, সেই জমিটা বোনরা কেন দিল? আমাদের তো দিতে পারতো। শোন, নিয়ম অনুযায়ী ওই সম্পত্তি কিন্তু আমাদের বোনের। তাছাড়া তার স্বামীটাও মারা গেছে, এরপরও তোরা বোনদের নিয়ে হিংসা করবি? এত জ্ঞান দিতে শোনা বড় ভাই। তোমার যদি এতই ভালো লাগে তাহলে মাকে নিয়ে তুমি থাকো, আমরা থাকতে পারবো না। আমার যদি সামর্থ্য থাকতো রে তাহলে তোদেরকে বলতাম না। আমার ব্যবসা লস খেয়ে আমার তো কিছুই নাই রে। শোনো বড় ভাই, তোমার একটা কথা কই, মায়ের বৃদ্ধাশ্রমে দিয়া দিই। বৃদ্ধাশ্রমে? তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? মা এ বয়সে বৃদ্ধাশ্রমে থাকবে? আমাদের সে একা থাকবে? নিজ ভাই তো ঠিকই বলেছে বড় ভাই। মায়ের তো আমরা রাস্তায় ফেলে আসতে বলতেছি না, বৃদ্ধাশ্রমে যাবে। তাছাড়া ওখানে মা ছাড়া তো অনেকেই থাকে। তোরা বড় হইছিস, দেখ যেটা ভালো মনে করিস, আমার আর কিছু বলার নেই। ভাই, আপনি কি আমাকে ফোন করছিলেন? হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছিলাম আমার মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য। তাহলে আপনার মাকে নিয়ে আসেন। নিয়ে তো আসবোই, তার আগে বলেন যে খরচ কেমন পড়বে, আসার বিষয়ে একটু জানতে চাই আর কি। আমাদের এখানে 3 ধরনের প্যাকেজ আছে। একটা প্যাকেজ 10,000 টাকা, একটা প্যাকেজ 20,000 টাকা, আর একটা প্যাকেজ 30,000 টাকা। 10,000 টাকার প্যাকেজের নাম সিলভার। আপনি এবার যেটা নেন। দেখেন ভাই, আমার মায়ের চাপটা ডাল ভাত খেলেই হবে। কি জন্য একটা বলছিলেন না, সিলভার প্যাকেজ,
ওই প্যাকেজটা দিলেই হবে। তাহলে আপনার মাকে নিয়ে আসেন, আমি ব্যবস্থা করতেছি। তবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। ঠিক আছে ভাই, মাকে নিয়ে যখন আসবো তখন আমি পুরো টাকাটাই দিয়ে দেবো। ওই টাকা নিয়ে আপনার টেনশন করতে হবে না। ঠিক আছে, তাহলে তাই হবে। কিরে সুমন, তোর মায়েরে বলে তোরা বৃদ্ধাশ্রমে পাঠানোর প্ল্যান করতেছস? হ চাচা, মারে নিয়ে আর পারতাছি না, তাই ভাবছি মারে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো। আরে এই মা তোকে কাছে যন্ত্র নিয়ে গেছে, আরে এই মা তোকে বড় করণের লেগে কি করছে এই কথা ভুলে গেছস? এটা আর নতুন কি? সব পোলাপানের জন্যই তো বাপ মা অনেক কষ্ট করে, এটা নতুন করে বলার কিছু নাই। আরে তোর বাপ মারা যাওয়ার পরে এই তোর মায় খেতে কাম কইরা তোকে লেখাপড়া করে বড় করছে, নিজে না খাইয়া তোকে খাওয়াইছে, আর সেই মায়েরে তোরা বৃদ্ধাশ্রমে পাঠানোর প্ল্যান করতেছস? পড়াশোনা করাইছে ঠিক আছে, কিন্তু মা তো আমার পড়ার নিজে পড়া দেয় নাই। তাছাড়া বাবা মারা যাওয়ার পরে মা আমাদের জন্য অনেক কষ্ট করছে, তখন আপনি কই ছিলেন? না আমি আর কি করতাম, কে কার লেগে কি করে ক বাপ। তাইলে এত কথা বলতে আইছেন কে? আমার মারে আমি বৃদ্ধাশ্রমে রাখবো না কই রাখবো এটা সম্পূর্ণ আমাগো ব্যাপার। নিজের চরকায় তেল দেন গিয়া যান। মা আসো, আমি যাবো না। আসো মা আসো। না বাবা, ও বাজান, আমারে তোরা কই লয়ে যাইতেছিস? আমি যাবো না বাজান, আমারে তোরা কোনানে নিয়ে যাইস না বাজান। মা যাইতে চাইতেছে না, দেখতেছিস না? তোরা কিছু কইতে পারতেছস না? তোরা একটু ধর। আমি মাকে ধরতে পারবো না, মার যে ক্ষত থেকে যে গন্ধ বেরোচ্ছে। আমিও পারব না। এই বেনালা, মার একটু ধরো না। আসো না কেন? এই ধর তো ধর। আমি পারবো না। ও বাজান, ভ্যানে করে তোরা আমারে কই লয়ে যাইতেছিস? আমার একটু ক না বাজান। মা, আমাদের বাড়িতে তো অনেক গরম, তোমাকে এমন একটা বাড়িতে পাঠাচ্ছি যেখানে এসি আছে, তোমার কোনো কষ্ট হবে না। ও বাজান, এটা তোর বাবার ভিটা, এন থেকে আমার নামাইস না বাজান, আমি এন থেকে কোথাও যাবো না বাজান, আমার পাঠাইস না বাজান। বড় ভাই তুমি দেরি করতেছো কে? তাড়াতাড়ি করে মারে লয়ে যাও। মা তুমি চিন্তা করো না মা, আমি তো আছি মা, আমি যে তোমারে দেখে এমন। এই বড় ভাই এত দেরি করতেছো কে? যাও না, মারে লয়ে যাও। মা না গেলে আমি কি করব? দইরা নিয়ে যাও, যা না তাই না নিয়ে যা। দাদি কই দিতেছে? তোমার দাদি তোমার ফুবু বাসায় যাইতেছে। বাবা আমি দাদির লাগে ফু বাড়ি যাবো। না বাবা, তোমার ফুবির বাড়িতে যাইতে হইব না, তুমি ঘরে যাও। এই রাখ তোরা। মেম্বার চাচা, আপনি আবার কি কইবেন? এই তোরা তোর মায়েরে কই লয়ে দিতেছস? চাচা, মার শরীরটা ভালো না, তার লিগা হাসপাতালে লয়ে যাইতেছি। আর একটা মিথ্যা কথা কইলি তোকে কিন্তু খবর আছে। তোর মায়ের তো তোরা বৃদ্ধাশ্রমে পাঠাইতেছস, এইটা আমি বুঝে গেছি। আমাদের মাকে আমরা নামি দামি বৃদ্ধাশ্রমে করাচ্ছি, কারণ বাড়িতে থাকতে মায়ের অনেক কষ্ট হচ্ছে। ছি ছি ছি, এই কথা কইতে তোকে লজ্জা করে না? লজ্জা পাওয়ার কি আছে? মায়েরা তো আমরা রাস্তায় ফেলা দিতেছি না, মায়ের একটা বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতেছি। তাছাড়া আমার 3 ভাই তো সবসময় বাড়ির বাইরে থাকি, বাড়িতে অনেক মায়ের কষ্ট হয়। তাছাড়া আমার বউরা তো মায়ের যত্ন নিতে পারে না, তাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। চাচা, মা বাড়িতে তো ওইখানেই ভালো থাকবো, আপনি কিছু কইেন না। এই তোরা কি ভুলে গেছস তবে এই 3 ভাইয়ের লিগা তোর মাই কি করছে? আরে তোরা কি জানোস না মায়ের বৃদ্ধাশ্রমে রাখা আর জ্যান্ত কবর দেওয়া এক সমান? ও দাদির কথা বলে গেলে গল্প শুনুন কার কাছে? আর শোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমার মা বাবার উপরে সদয় হও, যাতে তোমার বাবা মা ও শব্দটা না করতে পারে। আর তোরা কিনা তোর মায়ের সেই বৃদ্ধাশ্রমে রাখতে চাইতেছস? সবুজ, তুই একটা কথা ভাবতো, 30 বছর পরে তোর সন্তান যদি তোকে ঠিক এইভাবে তোর মার মতো বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, তাহলে তোর কেমন লাগবো? না না চাচা, আমি বৃদ্ধাশ্রমে যেতে পারবো না। চাচা আপনি তো ঠিকই কইছেন। মা, মা গো, আমার ভুল হয়েছে মা। মেজু ভাই, বড় ভাই তো ঠিকই বলছে, আমরা আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না, আজ থেকে মা আমাদের সাথেই থাকবে। আমার যত কষ্টই হোক মা, আমি আমার কাছে তোমারে রাখবো। মা আমার করে মাফ করে দাও, তোমার আর বৃদ্ধাশ্রমে যাইতে হইব না। হ্যাঁ মা, আমাকে মাফ করে দাও তুমি। মা আমাদের মাফ করে দেন, আমরা অনেক বড় ভুল করে ফেলছি, আর কখনো এরকম করব না। মা ভাবে ঠিকই বলছে, আমাদের আপনি মাফ করে দেন। মাফ করার মালিক আল্লাহ, কেউ যদি ভুল করে মাফ চায় তাহলে আল্লাহ তা করে মাফ করে দেয়। যাক, তাইলে তোদের সুবুদ্ধি খুলছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও, আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যাক, তাও ভালো যে নগদ টাকা পয়সা নিয়ে যায় নাই। নিচে তো স্যার
আমার প্রবাস জীবনে যা টাকা কামাইছি সব নিয়ে গেছে। শেষে আমার শহরে জায়গা কিনে দিব কইয়া আমার শ্বশুর আমার অ্যাকাউন্টের টাকাগুলো নিয়ে গেছে। বিদেশিদের এই এক হইল সমস্যা, বিয়ার পর বাপ মারে বানায় তালই আর নিজের বউরে মনে করে নিজস্ব ব্যাংক। আর বউ কি করে, টাকা পয়সা সব লুটে বুটে খাইয়া আরেকজনের সাথে ভাগে। নাম? তাবাসুম। আরে বউয়ের নাম না, আপনার নাম? সুমন। বাবার নাম? মনিরুদ্দিন। বাহ, ভালোই তো নাম। তো এত সুন্দর নাম, কি করেন? স্যার বিদেশ থাকে। কত বছর? 11 বছর। কি অভিযোগ নিয়ে আসছেন? আমার বউ অন্য লোকের সাথে চলে গেছে। খুব ভালো কাম করছে, বউ থেকে 11 বছর বিদেশ গেছেন, বউ কি থাকবো? স্যার বিয়ে তো করছি 1 বছর হয়। ছুটিতে আইসা বিয়া কইরা তার বাপের বাড়িতে তার আমি রাইখা যাই, কিন্তু তার বাবা তার খালাতো ভাইয়ের সাথে তার বিয়া দিয়ে দেয়। খুব ভালো হয়েছে, এমন বিপজ্জনক বউ না থাকাই ভালো। বিদায় হয়েছে, ভালো হয়েছে। কিন্তু স্যার তার পেটে আমার বাচ্চা। মাই গড, বাচ্চা নিয়ে আরেকজনের সাথে চলে গেছে। যাক, তাও ভালো যে নগদ টাকা পয়সা নিয়ে যায় নাই। নিচে স্যার, আমি সারা জীবন যা টাকা কামাই করছি সব টাকা আমি তারা দিয়ে দিছি। শেষে কয়েকদিন আগে শহরে একটা জায়গা কিনবো কই আমার যা টাকা ছিল ব্যাংকে সেগুলো নিয়ে গেছে। স্যার আমি তার জন্য কি করিনি স্যার, স্বর্ণ গয়না থেকে শুরু করে সব দিছি। তার বাপরে বাইক কিনে দিছি, আমার ছোট শালারে ইউরোপ পাঠাইছি। কি করিনি স্যার, আমার নিঃস্ব করে দিয়ে গেছে স্যার, নিঃস্ব করে দিয়ে গেছে। আমার এখন কিচ্ছু নাই, আমার বাচ্চাটাও নাই। যাক, তাও ভালো যে নগদ টাকা পয়সা নিয়ে যায় নাই। নিচে তো স্যার আমার প্রবাস জীবনে যা টাকা কামাইছি সব নিয়ে গেছে। শেষে আমার শহরে জায়গা কিনে দিব কইয়া আমার শ্বশুর আমার অ্যাকাউন্টের টাকাগুলো নিয়ে গেছে। প্রতি মাসে টাকা তো পাঠাইছি, আমার শ্বশুরের বাইক কিনে দিছি, আমার শালারে ইউরোপ পাঠাইছি। তারপরও তারা একটাবার আমার কথা ভাবলো না, আমার নিঃস্ব করে দিয়ে গেছে স্যার। বিদেশিদের এই এক হইল সমস্যা, বিয়ার পর বাপ মারে বানায় তালই আর নিজের বউরে মনে করে নিজস্ব ব্যাংক। আর বউ কি করে, টাকা পয়সা সব লুটে বুটে খাইয়া আরেকজনের সাথে ভাগে। আমার সব নিছে স্যার, তাতে আমার কোনো দুঃখ নাই। তাতেও দুঃখ নাই? তাহলে থানায় আছেন কে? স্যার আমার দুঃখ একটাই, ওর পেটে আমার বংশের একমাত্র প্রদীপ। স্যার ওই মেয়েটা কেমনে পারলো পেটে বাচ্চা নিয়ে আরেকটা পুরুষের সাথে ভেগা যেতে? আর ওই পুরুষটাই বা কেমন? স্যার আমার কিচ্ছু চাই না, ওর পেটে আমার বংশের প্রদীপ। আপনি আমার প্রদীপটার আয়না দেন। দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো করান যাইব না ভাই। বংশের প্রদীপ তো এখনো আলোর মুখই দেখে নাই, তারপরে না হিসাব হইব যে হ্যাঁ কার কাছে থাকবো। আচ্ছা, আপনার বইয়ের আইডি কার্ড কিংবা ফটো টটো কিছু আনছেন? হ্যাঁ স্যার আনছি। স্যার এটা হলো আমার বইয়ের আইডি কার্ড আর এখানে ফটো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আপনার বউরে খুঁজা তারপরে আপনার খবর দিব। হ্যাঁ আমি যাবো না স্যার, আপনার ওরে খুঁজে আনেন, ওরে খুঁজে না আনা পর্যন্ত হ্যাঁ আমি যাবো না। দেখেন, অভিযোগ দিয়েছেন, অভিযোগ নিছি, এখন আপনার বউরে আনবো, তারপরে আপনার খবর দিব। আর এখন যদি আপনি মনে করেন যে বৈশা বৈশা মশার কামড় খাবেন, তা খান, সমস্যা নাই। চলো ভাইয়া, আসো আসো আসো।